আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমার সবাই ভালো আছে। আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অঙ্ক বা গণিতের নবম শ্রেণীর সাজেশান। প্রথমে বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। এবার আসি মূল বিষয়, সেটা হলো সাজেশান। প্রথমে যেটা বলা দরকার গুরুত্বপূর্ণ সেটি হলো সাজেশান বলতে কিন্তু যেটা কিছু অঙ্ক দাগ দেওয়া হবে তার মধ্যে থেকে প্রশ্ন হবে এরকমটা কিন্তু না। প্রথমত হচ্ছে স্কুলে কেমন ধরনের প্রশ্নগুলো বলে দিচ্ছি ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আগে গুরুত্ব দিতে হবে। তারপরে আমি কিছু ইম্পর্টেন্স অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করব, বা ওই ধরনের টাইপের অঙ্ক কিন্তু আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি কিছু এখানে ইম্পর্টেন্স অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং কেমন টাইপের প্রশ্ন আসতে পারে সেগুলোও শেয়ার করছি। তার মধ্যে থেকে আশা করি তোমরা সবটাই কমন পেয়ে যাবে। তাহলে একদম প্রথমে আসছি আমরা স্থানাঙ্ক জ্যামিতির। এখান থেকে থাকছে কিন্তু 3 নাম্বার। 3 নাম্বারের জন্য প্রথমে কি আছে না, 1 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে 1 নম্বরের জন্য এখানে কোষে দেখি 4, পেজ নাম্বার 45। তার আগে একটা কথা বলে রাখি, এটা দেখার সাথে সাথে কিন্তু তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, বা বইটা নিয়ে কলমটা নিয়ে বসে পড়লে দাগ দিয়ে নিলে অসুবিধা হবে না। তাহলে প্রথমে হচ্ছে কোষে দেখি 4, পেজ নাম্বার 45। তাহলে কোষে দেখি 4, পেজ নাম্বার 45-এর এখানে 1 নম্বরের জন্য 15 দাগের অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে 1 নম্বরে পেয়ে যাবে। আর 2 নম্বরের জন্য আসছি, সেটা হলো 1, 2 এবং 16 দাগের 1 এবং 2। তাহলে এখান থেকে কিন্তু তোমরা যেটা করবে, 1 নম্বরের জন্যে 15 দাগটা প্র্যাকটিস করলে আশা করি পেয়ে যাবে। আর 2 নম্বরের জন্য এখান থেকে এই কটা অঙ্ক আশা করি প্র্যাকটিস করলে এর মধ্যে থেকে পাবে, কিংবা এই ধরনের টাইপের কিন্তু অঙ্ক তোমরা পেয়ে যাবে। নেক্সট চলে আসছি আমরা বীজগণিতের অধ্যায়ে। বীজগণিতে কী কী আছে দেখে নাও। বীজগণিতে 3 নম্বরের কিন্তু এখানে পরীক্ষা হবে বীজগণিত। তাহলে 3 নম্বরের জন্য এখানে যেটা থাকবে সেটা হলো, এখানে 2টো অঙ্ক দেওয়া থাকবে, একটি করতে হবে। তাহলে একদম প্রথমে যেটা বলে রাখি, এখানে বীজগণিতের একটাই অধ্যায় পরীক্ষা হবে 5 নম্বর। তাহলে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটি হলো যে এখানে কিন্তু কোনো পদ্ধতির উল্লেখ করা থাকবে না। মানে যে অঙ্কটি দেওয়া থাকবে সমাধান করতে, সেখানে কিন্তু পদ্ধতি উল্লেখ করা থাকবে না, শুধুমাত্র বলে দেওয়া থাকবে সমাধান করো। সমাধান করার পরে 2টো অঙ্ক দেওয়া থাকবে, একটি করতে হবে। সেক্ষেত্রে তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো, সবচেয়ে ভালো অপনয়ন পদ্ধতি। এই অপনয়ন পদ্ধতিটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করলে যে কোনো অঙ্ক কিন্তু নামিয়ে ফেলা যায়। ফলে অপনয়ন পদ্ধতিতে খুব ভালো করে প্র্যাকটিস করে দাও, আশা করি 2টোর মধ্যে যে কোনো একটা অঙ্ক করে ফেলতে পারবে। তারপরেও আমি কিছু অঙ্ক, তোমাদের ইম্পর্টেন্স অঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হলো কোষে দেখি 5.3-র পেজ নাম্বার 60। এখান থেকে যে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবে সেটা হলো 4-এর দাগে 2, 6 এবং 16। তাহলে এখান থেকে এই কটা অঙ্ক আশা করি প্র্যাকটিস করলে এর মধ্যে থেকে আসার সম্ভাবনা আছে। এরপরে আসছে আমরা কোষে দেখি 5.4, পেজ নাম্বার 61। এখান থেকে কিন্তু যেটা প্র্যাকটিস করবে সেটা হলো 5-এর দাগের 4, 7, 8 এবং 10। এই কটা অঙ্ক প্র্যাকটিস করলে এখান থেকে আসার সম্ভাবনা, বা এই টাইপের অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তার আগে একটা কথা বলছি আবারও, যে এখান থেকে কিন্তু অপনয়ন পদ্ধতিতে করলে সবচেয়ে ভালো হয়। তাহলে বীজগণিত হয়ে যাচ্ছে। এরপরে নেক্সট চলে আসছে আমরা জ্যামিতি। জ্যামিতিতে থাকছে কিন্তু অনেকটাই নাম্বার। জ্যামিতিতে থাকছে মোট কিন্তু 14 নাম্বার। এই 14 নম্বরের বিভাজনটা একটু বলে রাখি। প্রথমে 1 নম্বরে, তারপরে 2 নাম্বার, তারপরে থাকবে উপপাদ্য, তারপরে সম্পাদ্য, তারপরে এক্সট্রা উপপাদ্য। তাহলে প্রথমে 1 নম্বরের জন্য যে অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে সেগুলো আমি একটু এখানে বলে দিচ্ছি। 1 নম্বরের জন্য দেখে নাও, সেটা হলো এই যে 1 নম্বরের জন্য। এখান থেকে 1 নম্বরের জন্য কী করবে, কোষে দেখি 6, পেজ নাম্বার 93-র 16 দাগটা প্র্যাকটিস করলে। এরপরে আসছি কোষে দেখি 9, পেজ নাম্বার 132। কোষে দেখি 12-র পেজ নাম্বার 193-র 21 দাগ এবং 15 দাগ। এবং কোন কোন চ্যাপ্টারগুলো এখানে জ্যামিতির মধ্যে পড়ছে সেটাও একটু দেখে নাও ভালো করে। এখানে অধ্যায় হচ্ছে এই যে অধ্যায় 6, 9, 12, 13, 14। এই প্রথমে বলে রাখি যে 6 এবং 9, 6, 9, 12 এগুলো কিন্তু উপপাদ্যের জন্য, এবং 13 আর 14 সম্পাদ্যের জন্য। তাহলে উপপাদ্য আসবে 6, 9, 12 থেকে, সম্পাদ্য আসবে 13 এবং 14 থেকে। এরপরে চলে যাচ্ছে আমরা 2 নম্বরের জন্য। 2 নম্বরের জন্য কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে দেখে নাও। কোষে দেখি 6, পেজ নাম্বার 93-র 17 দাগ। কোষে দেখি 9, পেজ নাম্বার 132-র 16 দাগ। কোষে দেখি 12, পেজ নাম্বার 193-র 22 দাগ। তাহলে এই অঙ্কগুলো তোমরা কিন্তু এখান থেকে 2-এর জন্য প্র্যাকটিস করবে। তাহলে 1 এবং 2 কিন্তু হয়ে যাচ্ছে। 1 নম্বরের জন্য বলে দিলাম এবং 2 নম্বরের জন্য বলে দিলাম। এরপরে আসছে আমরা উপপাদ্য। উপপাদ্যের জন্য এখানে কয়েকটা উপপাদ্য আমি ইম্পর্টেন্স বলে দিচ্ছি, আশা করি এর মধ্যে থেকে পেয়ে যাবে তোমরা। তাহলে উপপাদ্যের জন্য থাকছে কিন্তু 4 নাম্বার। কোন কোন উপপাদ্যগুলো ভালো করে প্র্যাকটিস করবে তাও বলে দিচ্ছি। একদম প্রথমে 19 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার 90। তারপরে 20 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার 124। এই যে পেজ নাম্বার 19, 20 এবং পেজ নাম্বার উপাদ্য 23, পেজ নাম্বার 178, উপাদ্য 24, পেজ নাম্বার 182। এর মধ্যেও থেকে আমি বলে দিচ্ছি আরও 2টো উপাদ্য বেশি করে ইম্পর্টেন্ট।
ভিভিআই যেটাকে বলে সেটা হচ্ছে এই দুটো উপপাদ্য 23 এবং 24, এই দুটো উপপাদ্য কিন্তু ভিভিআই। এর মধ্যে থেকে কিন্তু একটা আসার সম্ভাবনা প্রবল 23 এবং 24 থেকে। এই 23 এবং 24-এর দুটো উপপাদ্যের মধ্যে কিন্তু একটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আসার মতো। তাহলে উপপাদ্য আমি বলে দিলাম। এরপরে আসছি আমরা এক্সট্রা উপপাদ্য। এক্সট্রা উপপাদ্য কী কী আছে দেখে নাও। এক্সট্রা উপপাদ্যের মধ্যে পড়ছে আমরা অতিরিক্ত উপপাদ্যের জন্য থাকছে 3 নাম্বার, এখানে কিন্তু থাকবে 3 নাম্বার। প্রথম যেটা করবে প্রয়োগ 22, সেটা পেজ নাম্বার পেয়ে যাবে 91-এ। প্রয়োগ 7 এবং 8 পেজ নাম্বার পেয়ে যাবে 1 to 8-এ। এবং কোষে দেখি থেকে কিন্তু দুটো প্রয়োগ আমি এখানে রেখে দিয়েছি, সেটা হলো 193 পেজের 3 এবং 20। এই দুটো প্রয়োগ কিন্তু তোমরা বইতে কোষে দেখি থেকে প্র্যাকটিস করবে। তাহলে এই কটা প্র্যাকটিস করলে আশা করি এর মধ্যে থেকে প্রয়োগে 3 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে, 3 নাম্বার কিন্তু প্রয়োগে তোমরা পেয়ে যাবে। এরপরে আসছি সম্পাদ্যের জন্য। সম্পাদ্য আরও সহজ। সম্পাদ্য পরীক্ষা হবে কিন্তু 13 অধ্যায় এবং 14 অধ্যায়, সম্পাদ্য 2টো অধ্যায়। এখান থেকে কিন্তু 2টো সম্পাদ্য থাকবে, একটি করতে হবে, মানে 2টির মধ্যে করতে হবে একটি। তাহলে 2টির মধ্যে যদি একটি করতে হয়, ভালো করে একটা প্র্যাকটিস করলে কিন্তু সেটা পরীক্ষার সময় নামিয়ে ফেলতে পারলে সেটা কিন্তু হয়ে যাবে। আর 2টো প্র্যাকটিস করলে তো কোনো কথাই নেই। তাহলে প্রথমে আসছি আমরা কোষে দেখি 13। এই কোষে দেখি 13-র পেজ নাম্বার 197-এর 2 এবং 3 ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন। এটা যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো এটাই এর মধ্যে থেকে পেয়ে যাবে। এবং এখানে আমি 2 এবং 3 রেখে দিয়েছি, মানে 2 এবং 3টাই পরীক্ষায় আসবে এরকমটা না, মানে 2 এবং 3 এই টাইপের কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। মানে টাইপটা ঠিক এরকম থাকবে যে ত্রিভুজে একটা অঙ্কন করতে দেবে, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা কিন্তু সামান্তরিক অঙ্কন করতে দেবে, যার একটা কোণ কিন্তু বলে দেওয়া থাকবে নির্দিষ্ট। তাহলে এটা ভালো করে প্র্যাকটিস করতে পারো। অথবা তোমরা যেটা করতে পারো, কোষে দেখি 14-র 201 পেজের 3 এবং 5 এটা প্র্যাকটিস করতে পারো, বা এই টাইপের অঙ্ক যতগুলো আছে সবকটাই সম্পাদ্য তোমরা প্র্যাকটিস করতে পারো। সেক্ষেত্রে কিন্তু অঙ্কনটা এরকম হবে যে চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। 2টো প্র্যাকটিস করলে তো 2টোই কমন পাবে, একটা প্র্যাকটিস করলে একটা কমন পাবে। এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট পাটিগণিতে। পাটিগণিতের জন্য যে অধ্যায়টি আছে সেটা হলো 10 নম্বর অধ্যায়। নাম্বার থাকছে কিন্তু এখানে 6 নাম্বার তোমরা পাবে পাটিগণিত থেকে। তাহলে একদম প্রথমে আসছি আমরা 1 নম্বরের জন্য কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে পাটিগণিত। তাহলে 1 নম্বরের জন্য তোমরা যেটা প্র্যাকটিস করবে সেটা এখানে আমি দিয়ে দিয়েছি, সেটা হলো কোষে দেখি পেজ নাম্বার 149-এর 4-এর দাগ। এটা কিন্তু 1 নম্বরের জন্য এখান থেকে প্র্যাকটিস করবে। এরপরে আসছে আমরা 2 নম্বরের জন্য। এই যে 2 নম্বরের জন্য কোষে দেখি 10.2 পেজ নাম্বার 149-এর 5-এর দাগ। তাহলে এখান থেকে 4 এবং 5-এর দাগ 1 এবং 2-এর জন্য ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে আমরা আসছি 3 নম্বরের জন্য। 3 নম্বরের জন্য কোন কোনগুলো প্র্যাকটিস করবে দেখে নাও। 3 নম্বরের জন্য এই যে 3 নম্বর কোষে দেখি 10.1 144 পেজের প্রথমে যেটা আসছি সেটা হলো প্রয়োগ 17। প্রয়োগ 17টা কিন্তু ভিভিআই। প্রয়োগ 17, এই প্রয়োগ 17টা কিন্তু ভিভিআই। প্রয়োগ 17টা করবে। এরপরে যে দাগগুলো করবে সেটা হলো 6, 9, 10, 14, 15, 16, 14, 15, 19। তাহলে 6, 9, 10, 14, 15, 19 এই কটা কিন্তু প্র্যাকটিস করবে এখান থেকে। আশা করি 3 নম্বরের অঙ্ক এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তার মধ্যে থেকে আমি যেটা বলে দিলাম যে প্রয়োগটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু বাদ দেওয়া চলবে না। এরপরে আসছি আমরা নেক্সট, সেটা হলো রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের থেকে থাকছে যেটা 5 নম্বরের জন্য 5 নাম্বার। তাহলে 5 নম্বরের জন্য রাশিবিজ্ঞান থেকে থাকবে অধ্যায় কিন্তু থাকছে একটাই অধ্যায়, রাশিবিজ্ঞানের একটাই অধ্যায় আছে, সেটা 11 নম্বর অধ্যায়। 2 নম্বরের অঙ্ক থাকছে এখানে এবং 3 নম্বরের অঙ্ক থাকছে। 2 নম্বরের জন্য যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেটা হলো এখান থেকে কোষে দেখি 11.1-এর 161 পেজের 9-এর দাগ। 9-এর দাগগুলো ভালো করে প্র্যাকটিস করলে এখান থেকে 2 নম্বরের অঙ্ক তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে আসছি আমরা 3 নম্বরের জন্য। 3 নম্বরের জন্য কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে দেখে নাও। 3 নম্বরের জন্য এই যে 3 নম্বরের জন্য প্রথমে করবে 11.1 পেজ নাম্বার 161-র 1, 2, 3, 4 এই কটা অঙ্ক কিন্তু প্র্যাকটিস করবে। এবং আরেকটা করবে কোষে দেখি 11.2 171-এর আয়তলোক অঙ্কন। এই আয়তলোক অঙ্কনের জন্য কিন্তু 1, 2, 3, 8 আয়তলোক অঙ্কন একটা যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো, এখানে কিন্তু তোমাদের বইতে 1, 2, 3, 8 এই কটাই কিন্তু আয়তলোক অঙ্কন আছে। আমি এখানে অলরেডি দাগ নাম্বারগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখান থেকে তোমরা যদি ভালো করে আয়তলোক অঙ্কন প্র্যাকটিস করে যাও বা শিখে যাও তাহলে কিন্তু একটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এরপরে আসছি আমরা বহুভুজ অঙ্কন। বহুভুজ অঙ্কনের জন্য কোন কোন অঙ্কগুলো করবে এখানে কিন্তু বলে দেওয়া আছে। 4, 6, 7, 10, 11, 12, 13 এইগুলো কিন্তু বহুভুজ অঙ্কনের জন্য। এবার আমি একটা কথা বলছি, সেটা হলো
2 নম্বরের জন্য তো বলে দিলাম, এবং 3 নম্বরের জন্য দেখে নাও। 3 নম্বরের জন্য কিন্তু কোষে দেখি 11.1, কোষে দেখি 11.2, এবং এই কোষে দেখি 11.2 এর আয়তলেখ এবং বহুভুজ অঙ্কন। এখানে কিন্তু স্কুলের উপর একটু নির্ভর করতে হবে, কারণ এখানে বহুভুজ অঙ্কন এবং আয়তলেখ অঙ্কন কোনটা ইম্পর্টেন্স স্কুল দিচ্ছে তার উপরে কিন্তু নির্ভর করবে। স্কুল যদি যেটা বলবে সেটার উপরে কিন্তু এখানে নির্ভর করবে যে কোথা থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে নেক্সট চলে আসছে আমরা পরিমিতি। পরিমিতিতে দেখে নাও কী কী আছে পরিমিতি। প্রথমে পরিমিতি থেকে থাকছে 9 নাম্বার অধ্যায়, থাকছে 2টো অধ্যায়, 15 এবং 16 অধ্যায়। পরিমিতি থেকে কিন্তু পরীক্ষা হবে। এখানে কিন্তু প্রথমে 1, 2 এবং 3 এইভাবে কিন্তু নম্বর বিভাজন আছে। তাহলে প্রথমে আমরা দেখে নেব 1 নম্বরের জন্য কোনগুলো প্র্যাকটিস করব। 1 নম্বরের জন্য যেটা প্র্যাকটিস করতে হবে, কোষে দেখি 15.1, পেজ নাম্বার 220, 19 দাগ। 15.2, 222, 21 দাগ। 15.3, 225, 17 দাগ। আর কোষে দেখি 16, পেজ নাম্বার 231, 19 দাগ। এখানে এইগুলো কিন্তু তোমরা এখানে ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। আর একবার দেখে নাও তাহলে তোমরা। এই যে কোষে দেখি পেজ নাম্বার 220, কোষে দেখি পেজ নাম্বার 222, কোষে দেখি পেজ নাম্বার 225, কোষে দেখি পেজ নাম্বার 231। এখান থেকে কিন্তু 19, 21, 17 এবং 19 এই দাগ নাম্বার কিন্তু 1 নম্বরের জন্য তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে চলে আসছি আমরা 2 নম্বরের জন্য। 2 নম্বরের জন্য কী কী প্র্যাকটিস করবে দেখে নাও। 2 নম্বরের জন্য 15.1, 220, 15.2, 222, এখানে 20 দাগ। 15.3, কোষে দেখি 225, দাগ নাম্বারটা একটু নিচে চলে গিয়েছে, দেখে নাও দাগ নাম্বার কত আছে, 18 দাগ। এবং এরপরে আসছি আমরা কোষে দেখি 16, পেজ নাম্বার 231, 20 দাগ। তাহলে 2 নম্বরের জন্য কিন্তু এই কটা অঙ্ক তোমরা করবে। এই যে 20, 22, 18, 20 এই দাগ নাম্বারগুলো কিন্তু প্র্যাকটিস করলে আশা করি 2 নম্বর এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আসছি আমরা 3 নম্বরের জন্য। এই 3 নম্বরের অঙ্কগুলো কোথা থেকে আসবে সেটাও কিন্তু নির্ভর করতে হবে স্কুলের উপর, কারণ এখান থেকে প্রচুর অঙ্ক পড়িতে আসে। এখান থেকে স্কুল যে অঙ্কগুলো ইম্পর্টেন্স বলবে সেগুলো থেকে, তার মধ্যে থেকে কিছু অঙ্ক আমি ইম্পর্টেন্স এখানে দাগ দিয়ে রেখেছি, এগুলোও তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো। আশা করি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। একদম প্রথমে আসছি কোষে দেখি 15.1, পেজ নাম্বার 220, এখানে 10, 12, 17, 18, যে 10, 12, 17, 18। এরপরে আসছি আমরা 15.2, কোষে দেখি পেজ নাম্বার 222, 6, 7, 12, 13, 14, 18, 6, 7, 12, 13, 14, 18 এই যে। এরপরে আসছি কোষে দেখি 15.3, পেজ নাম্বার 225, 3, 6, 7, 8, 9, 14, 16। এরপরে আসছি আমরা কোষে দেখি 16, কোষে দেখি 16, পেজ নাম্বার 231, 3, 7, 9, 13, 14, 15, 16, 17। এর সাথে সাথে প্রয়োগ কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রয়োগটা কিন্তু ইম্পর্টেন্ট, 10 এবং 11 এই পর্যন্ত কিন্তু সাজেশান। কিন্তু পরিমিতিতে মনে হচ্ছে যেন একটু অঙ্ক বেশি, তার জন্য এখানে কিন্তু স্কুলের উপর নির্ভর করতে হবে। স্কুল যে অঙ্কগুলো বা যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্স বলবে সেই চ্যাপ্টার মধ্যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি যেগুলো বলে দিচ্ছি সেই মতো থেকে প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে তোমরা কম পেয়ে যাবে। তার সাথে সাথে আর একটা কথা বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপরে কিন্তু আরও নতুন ধরনের ভিডিও প্রশ্ন উত্তর নিয়ে আসতে চলেছে। ধন্যবাদ।